শহরে যে গরম। চাচার ফোন বন্ধ দেখে। বুঝলাম না, নম্বর তো সবটা ঠিক আছে। না চাচা ফোন ধরেন না, বাটপারি করলেন একটা আমার লগে। তবে যাই, বুঝলাম না কিছু। খুব রই পড়ছে রে, সবাদ বলা লাগবো, রেস্টুরেন্টে বয়া যান না, কারেন্টও নিছে এমন সময় তোর চেয়ার কি গিয়ে রাখছে সবাই তো চল বই যায়। বইলাম তো আরাম লাগের বাতাসও দে। আর কি যা স্টাফ আইন আনলাম, এগুতা দেখি উফরে খাম উফরে নাই, এগুতা নাই। মন ভাবলাম অত বড় রেস্টুরেন্ট দিলাম, স্টাফ দুদিন থাকে না, মানছে এত পায় না দুদিন, কিতা তাই কিতা চলে রে। নয়ার স্টাফ আইন রাখা লাগবো, এটা তাই স্টাফে হইতো না। আইতা স্টাফে 2 নম্বরেও পড়া শুরু করেছেন, আমার চোখত বহুতটা পড়ছে। আচ্ছা দেখা যাক। আচ্ছা বই না কত সময় বাতাসও দেয়, চোখ থাকি বই কত সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি ও রেস্টুরেন্টের মালিক নাকি? ওই ওই ওর মালিক আমি। জি, আমার একটা তো চাকরি দিতে পারবেন? না না না, চাকরি দেওয়া হইতো না, চাকরি দেওয়া হইতো না। না না, সব ফিল আপ আছে, আমার লাগতো না। আমার চাকরি খুব বেশি দরকার, আপনি না দিলে আমার ফিরিয়ে দিন দেন, আমি আপনার কাছে খুব আশা করি আছি। আচ্ছা নো বউ মানে একটা তো চাকরি দিন না, আমার খুব বেশি চাকরি দরকার। চাকরি তো এখন লাগতো না তো আমার। আমার চাকরি লাগি না করেন না, আমার খুব বেশি চাকরি দরকার। আচ্ছা আচ্ছা বুঝছি, যে হইছে। তুমি কোন জায়গা থেকে আইছো? জি, আমি আইছি এতিমগঞ্জ থেকে, গোলাপগঞ্জ খান্দার। এতিমগঞ্জ থাকি? ওই এতিমগঞ্জ আমার এক ফ্রেন্ড আছে, বুঝছো নি? জি। ও আচ্ছা দেখি তে তোমার কিতা মানে শিক্ষাগত যোগ্যতা কিতা জানলে ভালো।
বিএ অনার্স করছি কমার্স। ইয়া ইলো ইলে তো আমার ভালো আসলো, ম্যানেজারও সিট খালি আসলো আগে, এখন তো ভরি গেছে। আমার আপনার ম্যানেজারই কিচ্ছু লাগছে না, আমার খালি আপনি একটা চাকরি দিলেন, আমার পেশাটা চাকরি হতো, আপনি খালি আমার আশ্রয় দিতে চাকরি একটা দিলেন। আচ্ছা তে আচ্ছা, আমি ব্যবস্থা করলাম আর দিমু, আচ্ছা সমস্যা নাই। তো তুমি মুখে দিছে ইয়া লাগে, তুমি তো কোনটা খাইছো না, খুব ফ্রেশ লাগে, তা চিন্তা চিন্তা করিও না। আচ্ছা তে যাও, আর ওয়েটারে কইলাম, আর তোমার কি রুয়ার ব্যবস্থা আছে তোমার? ও আচ্ছা, তে আমার উপরে আছে, সমস্যা নাই, তুমি রইতে পারবে, সমস্যা নাই। যে হইছে তে যাও, উপরেও যাও, ওয়েটারে কইলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, যাও কি। আচ্ছা এই ওগুলো লিয়ে যা, যা, okay. এ ড্রাইভার, তুমি কোথায়? এখানে তো আমার গাড়ি ছিল, এটা কোথায় গেল? তেল শেষ হয়ে গেছে, আরো 3টা কোম্পানিতে যেতে হবে, আমার মিটিং আছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। অনেক গরম। আচ্ছা তাড়াতাড়ি আসো। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি আপনার সিভিটা দিই। ইজ ব্রিলিয়েন্ট। হ্যাঁ, আপনাকে কয়টা প্রশ্ন জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দিবেন। জি স্যার। ফার্স্ট কোয়েশ্চন, আপনি কেন এই জবের জন্য ইন্টারেস্ট? মানে হচ্ছে এই জবের মানে মানুষকে ইমপ্রেসিভ করা এবং মানুষের কাছে পণ্য বিক্রি করার জন্য মানুষকে ইমপ্রেসিভ করা। সো আই থিঙ্ক আমি মনে করি আমি এই জবের জন্য এই কারণে যোগ্য যে আমি মানুষকে ইমপ্রেসিভ করতে পারবো এবং আমি সেই বিষয় নিয়ে পড়াশোনা করেছি। তো এই কারণেই আমি নিজেকে এই জবের জন্য পারফেক্ট মনে করছি। গুড। আচ্ছা, অনেক কোম্পানি থাকতে আমাদের এই কোম্পানিতে কেন আপনি জব নিতে আগ্রহী? স্যার এই কারণ হচ্ছে আমি যখনই মানে খোঁজাখুঁজি শুরু করলাম যে কোন কোম্পানিটি ভালো হবে আমার জন্য, তো দ্যাট মিনস তখন আমি আপনাদের এই কোম্পানির অনেক সুনাম এবং অনেক প্রশংসা পেয়েছি ইন্টারনেটের মাধ্যমে এবং অনেক কিছু ইনফরমেশন জানতে পেরেছি এবং এটি অনেক পুরনো একটি কোম্পানি। সো আই থিঙ্ক আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষের সেবা করার জন্য কোনো কিছু কাজ করা, যেটাতে আমার স্যালারিও আমি যেটি পাবো এবং আমি মানুষের সেবা করতে পারবো। তো এই কারণেই আপনাদের এখানে জবটি বেছে নেওয়া এবং এই পদের জবটি বেছে নেওয়া। গুড। আচ্ছা আচ্ছা, ওকে, এখন আমরা মেইন কথায় আসি। আপনি কি আমাদের কোনো ইন্টারেস্ট দিতে পারবেন? স্যার সরি স্যার, কারণ আমার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না স্যার, আমি কোনো ইন্টারেস্ট দিতে পারবো না। সরি। আচ্ছা ওকে, আমরা আপনাকে পরবর্তীতে জানাবো ইমেল করে। এখন আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ মেনু দেখে নিন, কি অর্ডার করি? আচ্ছা দেখতেছি, দেখলাম বাবাজি। তোমরা তো নতুন দেখলাম রে বই না। জি আমি নতুন এসেছি, এখানে জয়েন করছি। একটা কোল্ড কফি আর একটা ড্রিঙ্কস দিলে এটা। জি 5 মিনিট ওয়েট করবেন, আমি নিয়ে আসছি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রেস্টুরেন্টে তো অনেক দিন আইছি, এই পুয়াটা মনে হয় নতুন, তার ব্যবহার তো খুব সুন্দর লাগে। যাই হোক, পুয়াটা খুব ভালো মনে হয়। আচ্ছা অপেক্ষা করি। 5 minutes later. হুজুর এই নিয়ে আপনার অর্ডার এসে গেছে। ধন্যবাদ বাবাজি। আর কিছু লাগবে আপনার? না, আপাতত কিছু লাগবে না, লাগলে তো আপনাকে বলবো না। Okay.
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো হয়েছে। এই কুয়াটা খুব ভালো কুয়াটা। কুয়াটা অন্য একদিন তো ইয়া আইতো, কিন্তু ইলা কুয়া পাইছি না, মনে হয় কুয়াটা গ্রাম তো নিয়ে আইছে। কুয়াটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধু, কিতা কর রায়? কেমন আছো? ভালো আছেন? বো বো, কিতা খবর? না তো বইতাছি। কিতা অবস্থা? এই তো ভালো আছি। কি দেখা যায় না? কি কোথায় কোথায় থাকো? জি, কোথায় থাকো দেখা যায় না? তোর তো রেস্টুরেন্টেই থাকি, আর বার হয় না। আর তোমার তো বড় বড় ব্যবসা আছে, তুমি দেখি আজ আমার রেস্টুরেন্টে হঠাৎ। একটু বিজি আছি, তাই ভাবলাম একটু ফ্রি হয়েছি। গাড়িটা ওইখানে তেল ভরতে নিয়ে গেছি, ও তাই তোমার কাছে আসলাম। ও ঠিক আছে তো? ও, ঠিক আছে। ভাবি ঠিক আছে। ও সব ঠিক আছে, একদিন যাইবো আমার বাসায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তুমিও যাবো বাসায়। হয় বন্ধু, বহুত দিনে দেখা হইলো। এ, কফি এসেছে। এতে তোমার আমার বন্ধু এতে বন্ধু তুমি? চিনো না? না, ওকে তো আমি চিনি। বন্ধু বন্ধু আমি তো আপনাকে চিনছি না। আপনার বাসা কোথায়? তুমি আমার সিনিয়র, আমি এখন কেমন কথা বললাম এখন কি আপনি বোধহয় ভুল কাউকে বলছেন। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলবো। যাও, তুমি যাও, তুমি যাও বন্ধু? তুমি যাও। চেষ্টা করে আমার বন্ধু। এই ওয়েটার নতুন রেখেছি, বললো তো এতিমগঞ্জ বাড়ি, ওই জন্য রেখেছি। তোমার বাড়ি তো এতিমগঞ্জ বন্ধু। না, আমি ওকে চিনি না। আমি তো অনেক ছোট থাকতে ছিলাম, তারপর চলে এসেছি। ওদেরকে আমি চিনি না। বাদ দো, কফি তো খেলে না বন্ধু। বন্ধু খাবো, অন্যদিন এসে খাবো। সবাই ঠিক আছে তো? ও ঠিক আছে, বাসায়। তো বন্ধু, তোমার বিজনেসের জন্য টাকা লাগবে বলছিলা যে? ও বলছিলাম এটা তো, পাইছো? manage হয়েছে? ম্যানেজ হয়ে গেছে, লাগবে না। আচ্ছা বন্ধু, ওকে তাহলে আসি বন্ধু। যাইবি কি বন্ধু? এ বন্ধু। আচ্ছা, বাসায় যাবে আমার। আচ্ছা, ফোন আইছে চাচা। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা কিতা করা, ভালো আছেন? চাচা আমার লাগি কোনো টেনশন করেন না চাচা, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো জব পাইছি চাচা। আমি 2-3 মাসের মাঝে বাড়িতে গিয়ে চাচা সারা বন্ধ করে দিয়ে টেকা আছে, আমি সারা মারি দিন চাচা। জি, কোনো টেনশন করবো না চাচা, সব তো ঠিক আছে। আমার চাকরি সপ্তাহ হয়ে গেছে, আমি সপ্তাহ ফাইলছি চাচা। আমি ও কদিন বাদে মাসের টেকা পাঠাই। কিতা চাপ বিরিয়ানি? কোনো চিন্তা করবা না, আপনার কোনো চিন্তা করবা না, আমি দিলাম আপনার। কালকে আমি টেকা পাঠাই দিলাম আপনার। জি আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। স্যার, আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই, প্লিজ। আচ্ছা, বসো বসো। স্যার, আমার স্যার খুব ইমার্জেন্সি 2-3 মাসের অ্যাডভান্স টাকা দরকার স্যার, প্লিজ না করবেন স্যার। দরকার হলে স্যার ওভার টাইম করে আপনাকে শুট করে দেবো স্যার, প্লিজ স্যার। আচ্ছা, এখন সমস্যা নাই, দিয়ে দেবো। যে হইছে তে একটু পরে দেই। স্যার একটু, আমার একটা ইমার্জেন্সি ফোন এসে, আমি তোমাকে চেকের মাধ্যমে দিয়ে দেবো। জি স্যার, স্যার।
পাকে খেনে আমার দুনিয়ায় কাটাইলা হুজুর। আমার হুজুর আরে ভাই এটা পারে না রে বা। আমার যে বন্ধু হুজুর 3-4 বছর আগে আমার লগে হুজুর কত মিল আসলো, আমার লাগে জান দিতে রাজি আসলো হুজুর। আজকে হুজুর আমি যখন তার লগে দেখা করার গেছি, এই হুজুর আমার চিনে না হুজুর। আমার চাচা কেউ তাও না তাও আল্লাহ আছেন বুঝছেন। চাচা এখন হুজুর খুব বেমার হুজুর, আমি টাকা পাঠাইতে পারি না। দালাল এখন আমার সারা টাকা, আমার সম্পদ সারা টাকা মারিয়ে নিছে হুজুর। আমি জানি না হুজুর, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই হুজুর। আমার মনে আত্মহত্যা মহাপাপ। আল্লাহ হয়তো বা তোমার পরীক্ষা করা বুঝছো নি, তোমার যদি পরীক্ষা করা তুমি আত্মহত্যা করি না, আল্লাহর কাছে চাও, তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও। আল্লাহ দানশীল, আল্লাহ দয়ালশীল। আল্লাহর কাছে একটা তুমি কইবা একটা কবুল হইব। তুমি নামাজ পড়ো নি, নামাজ পড়ো পাক দেখবা ইনশাআল্লাহ তোমার ব্যবস্থা করিয়া দিবা আল্লাহ বুঝছো নি। ইলা বেজার হইনা, আল্লাহ নারাজ হয়ে দিবা। আল্লাহ হয়তো বা তোমার পরীক্ষা করা এত উত্তম একটা দিয়া দিবা, তোমার ব্যবস্থা করিয়া দিবা আল্লাহ। এলা নারাজ হই না, এটা পারে না। তুমি মুসলমান বুঝছো নি, তোমার মা বাপর অনেক আশা, তোমার চাচাই অনেক আশা করিয়ে তোমার কাটাইছেন বুঝছো নি। তুমি কষ্ট করো, সবর করো, ধৈর্য ধরো, এমনু তুমি পাইবা। আল্লাহ ব্যবস্থা করবা, আল্লাহ এমনি সবকিছু ব্যবস্থা করিয়া দিবা, তুমি চিন্তা করো না বুঝছো নি। আর নামাজ পড়ো আর দোয়া করো বুঝছো নি, বুঝছো নি বাবাজি। আর কিছু যদি হেল্প লাগে, কোনো সাহায্য লাগে, আমি আছি, হইও আমার কাছে বুঝছো নি। আমি তোমার বাপর মতো আর কি বুঝছো নি। এত অত সময় হুজুর আমার মন খুব খারাপ আসছে হুজুর, আপনার কথা শোনাবার থেকে হুজুর আমার মনে হয়েছে যে সবে যদি আমার দুনিয়ায় হুজুর পর করে দিলায়, অত উপর আল্লাহ এখন আসছেন হুজুর, অবশ্যই আমার সবচেয়ে আপন বাবা। ইনশাআল্লাহ আল্লাহ আমার একদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি তোমার সবকিছু হইবে বুঝছো নি। তুমি মন খারাপ করিও না বুঝছো নি। আর কিছু যদি সাহায্য লাগে আমি আছি, আমি তোমার বাপর মতো বুঝছো নি। ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমার বাড়ি যেও একদিন বুঝছো নি। ইনশাআল্লাহ। ওকে, তাহলে ওয়ালাইকুম সালাম। কোম্পানি এত বড় একটা ক্ষতি হলো। হ্যাঁ, একটা সৎ ছেলে একটা আমাদের কোম্পানি এসেছিল চাকরি করার জন্য, ওকে আমরা রিজেক্ট করেছিলাম। দেখি ওকে একটা কল দিয়ে। হ্যাঁ, কি নাম যেন ছিল? হ্যাঁ রিফাত। হ্যাঁ রিফাত বলছেন? হ্যাঁ আপনি আগামীকাল আমাদের অফিসে একবার দেখা করে যাবেন। জি আচ্ছা, ওকে ওকে। ইস, এত কোটি টাকা লোন, কি করে যে আমি লোন শোধ করি। প্রায় 1.5 কোটি টাকার মতো লোন। রিফাত এসেছিল আমার কাছে ও চাকরির জন্য, কিন্তু আমি ওকে চাকরি দেইনি, ইগনোর করেছি। আজও আমার থেকে বড় অবস্থান করছে। কোন মুখে যে ওকে আমি কল দেই? তবুও বন্ধু ছিল, একবার দিয়ে দেখি কল। হ্যালো রিফাত বন্ধু, আমি সুলতান বলছি। মনে আছে। তুমি আমার সাথে দেখা করতে পারবা? অনেক সমস্যায় আছি। আচ্ছা আচ্ছা, তাহলে কোথায় দেখা করব? আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ওকে ওকে, আল্লাহ হাফেজ। যাই হোক, ছেলেটা অনেক ভালো ছিল। বন্ধু ভালো আছো নি বন্ধু? সালাম আলাইকুম বন্ধু। আসসালামু আলাইকুম। ভালো আছো নি বন্ধু? ও বন্ধু তুমি কিতা করে ভালো নেই? ওই তো বন্ধু ভালো আছি। কিটা হবে? ও বন্ধু কিতা শুনলাম তোমার লোন কিতা সমস্যা হয়েছে বন্ধু? আমার আর কই না বন্ধু, আমার সারা জীবন বরবাদ হয়ে গেছে বন্ধু। আমার হোটেল একটা ওই বগিয়া 70 লাখ টাকার বন্ধু, আর টাকা অফ হয়ে গেছে। আর ওখানে আমার অনেক রেস্টুরেন্ট আর সবটি বন্ধ হয়ে গেছে। আমার বিজনেস বন্ধু আস্তে আস্তে সবটা নামি যায় বন্ধু। আমার অবস্থা একবারে খারাপ বন্ধু। তোমার লগে আমি অনেক ভুল করছি বন্ধু। না বন্ধু, না বন্ধু, ইটা কিছু মনে রাখে না বন্ধু। একজন মানুষ বিপদে পড়লে অন্যজন মানুষের সাহায্য করতো। আমি জানো হঠাৎ করে অত ধনী হইলাম কিনা, তোমার মনে আসতে পারে বন্ধু, তোমার মনে আইতে পারে। কেন তুমি আমার লগে অনেক যোগাযোগ করছো না বন্ধু, হয়তো পার্সোনাল ম্যাটারের কারণে বন্ধু। হয়তো আমি যখন বাঙ্গিয়া পড়ে গেছিলাম, আমার হুজুরে আসলে মোটিভেট করছিল। জানো তো তুমি এখানে হয়তো জানো না, বাট হুজুরে আমারে কইছিল যে আল্লাহর উপর সবসময় ভরসা রাখতাম আর চেষ্টাটা করিয়ে দিতাম। আমি চেষ্টা করতাম এবং আল্লাহর উপর ভরসা রাখতাম। ওখানে বন্ধু আজ আমি 7টা রেস্টুরেন্টের মালিক আর 2টা শপিং মলের মালিক। ইনশাল্লাহ বন্ধু, আমি তোমার বিপদে আমি তোমার ছাড়িয়ে দিতাম না বন্ধু। আর বন্ধু একটা জিনিস হই, কোনোদিন বন্ধু অহংকার করবে না কোনো জিনিস লইয়া, কারণ অহংকার করলে বন্ধু এই জিনিস বেশি দিন টিকে না। তাই আজ যদি আমি তোমার বিপদ থেকে আমি ফিক্সে যাই, আমি 2 দিন বাদে ধ্বংস হয়ে যাবো বন্ধু। তাই আমি বন্ধু সবসময় তোমার পিছনে থাকবো ইনশাআল্লাহ। আর তোমার লোনের যে ব্যাংকের লগে জিও করছো, কোন ব্যাংকের লগে করছো? এমএসসি ব্যাংক। এমএসসি ব্যাংকের লগে।
এমএসি ব্যাংকর যে জয় আছেন প্রধান কর্মকর্তা, ওনার সাথে আমি মাতমু আর তোমার লগে ওনার সাথে যোগাযোগ করাই দিমু। আস্তে আস্তে আমিও সাহায্য করবো আর ওনার সাথে যোগ করিয়ে স্যাক্রিফাইস করাই আমরা একটা সমাধান আই, বুঝছো নি? আচ্ছা বন্ধু। ওকে, তে আও বন্ধু আমরা এখন গিয়ে মাতিয়ে জল লাগে। ওকে।